হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিছুক্ষণ আগেই একটা কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, চ্যানেলে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। সেখানে আমি জানতে চেয়েছিলাম আপনাদের মতামত, বক্তব্য সেখানে জানতে চেয়েছিলাম। অনেকেই সেখানে আমাকে লাইক করেছেন, কমেন্টে জানিয়েছেন ভিডিওটা দিতে। তো এখন আমি সেই ভিডিওটাই আপনাদের কাছে দিতে চলেছি। আমার প্ল্যানিং ছিল হয়তো ভিডিওটা আরেকটু দেরি করে বা পরে আপলোড করা, বাট আপনাদের আগ্রহ স্বতঃস্ফূর্ততা দেখে আমি এখনই ভিডিওটা আপলোড আমি করে দিচ্ছি। তো আজকে এই ভিডিওটার যে টপিকটা হবে সেটা আমি কমিউনিটিতে একবার বলেছি যে আমরা যারা ভেরিফিকেশান করছি বা আমরা যারা কারেকশান করছি, নতুন নামের জন্য অ্যাপ্লাই করছি, এই নিয়ে কিন্তু অনেকের প্রচুর কমেন্ট। আমি গতদিনে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওটা এখনও যারা দেখেননি আমি রিকোয়েস্ট করবো তারা ভিডিওটা দেখার পর আজকে এই ভিডিওটা দেখুন, তাতে করে আপনাদের ডাউট পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা আমি আই বাটনে এখনই দিয়ে দিচ্ছি। আই বাটনে আপনারা ক্লিক করে দেখে আসুন। দেখুন উপরে আপনাদের স্ক্রিনের উপরে ডান দিকের কোনো একটা আই মতো একটা বাটন এসেছে, সেইখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসুন। ভিডিওটা খুব উপযোগী একটা ভিডিও, তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আর সাথে সাথে এই ভিডিওটাও দেখুন, আশা করি আপনাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে ইলেকশন কমিশন থেকে কী আপডেট এসছে, কীভাবে সেই প্রসিডিওরগুলো করা হবে বা কীভাবে সেই প্রসেসিংগুলো হবে, আমাদের কারেকশানের বা ভেরিফিকেশনের প্রসেসিংগুলো। আজকে এই ভিডিওর মধ্যে আমি বলবো যে যারা বিএলও অফিসার রয়েছেন, প্রত্যেকটা পার্ট নাম্বার আলাদা আলাদা বিএলও অফিসার রয়েছেন, তারা এই কারেকশানগুলো বা ভেরিফিকেশানগুলোকে কীভাবে তারা রিভেরিফাই করবে বা কীভাবে তারা অ্যাপ্রুভ করবে, সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা দিচ্ছি। তাদের পুরো প্রসিডিওরটা আমি আজকে ভিডিওটার মধ্যে বলবো। ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না। জানি ভিডিওগুলো একটু লম্বা হয়, অনেকেই বলেছেন ভিডিওগুলো ছোটো করতে, আবার অনেকেই বলেছেন যে বিস্তারিত আলোচনা করতে। আমি চাই বিস্তারিত আলোচনা করে আপনাদের জিনিসগুলোকে পুরো জলের মধ্যে পরিষ্কার করে দিই, যাতে আপনাদের মধ্যে কোনো রকম টেনশন না থাকে। অনেকে টেনশনে পড়ে আমাকে অনেকভাবে কমেন্ট করছেন। আমি বলছি আজকে আপনারা ভিডিওটা পুরোপুরি একদম শেষ পর্যন্ত দেখুন, তারপরে আমার মনে হয় না আপনাদের আর কোনো রকম কোনো টেনশন থাকবে বলে। ঠিক আছে, তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি আলোচ্য বিষয়ে যাওয়া যাক। তো আমার হাতে একটা কাগজ রয়েছে, এই কাগজটার মধ্যে আমি জিনিসগুলোকে নোট ডাউন করে রেখেছি। তার কারণ অনেক কটা এখানে পয়েন্ট রয়েছে যেগুলো আমি হয়তো বা কাগজে নোট ডাউন না করলে কোনো একটা স্কিপ হয়ে যেতে পারতো। আমি চাই না কোনো পয়েন্ট স্কিপ হয়ে যাক, তাই জন্য আমি আজকে কাগজটা নোট ডাউন করে রেখেছি। তো আপনারা হয়তো বা অনেকেই জেনেছেন যে বিএলওরা, আর আমি আগের ভিডিওতেও বলেছি যে বিএলওরা যে ভেরিফিকেশান করবে বা অ্যাপ্রুভ করবে সেগুলো একটা অ্যাপের মাধ্যমে করা হবে। তো বন্ধুরা, সেই অ্যাপের কথাটা আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম, বাট অ্যাপের মধ্যে বিস্তারিত আমি কিছু আপনাদের সামনে বলিনি। তো আজকে সেই অ্যাপের কিভাবে ইউজ করবে তারা, সেই নিয়ে বিস্তারিত আজকে বলবো। তো মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখুন, মন দিয়ে পয়েন্টগুলোকে শুনুন। দেখুন, আপনারা হয়তো অনেকেই পরিচিত রয়েছেন যে হাইব্রিড বিএলও অ্যাপ। এই অ্যাপটা নিয়ে আপনারা হয়তো অনেকে পরিচিত রয়েছেন বা অনেকে ইউটিউবে অলরেডি দেখেছেন যে কী প্রসিডিওর। এমনও কিছু মানুষ রয়েছেন যারা এখনও হয়তো বা আপনারা জানেন না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, বিএলওদের কাছে থাকবে হাইব্রিড বিএলও অ্যাপ বা বিএলও অ্যাপ বলে। যেই বিএলও অ্যাপটার ভার্সানটা খুব রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে। আগে পুরনো ভার্সান ছিল, সেই ভার্সানটাকে খুব রিসেন্টলি সেটাকে আপডেটেড করে দেওয়া হয়েছে। এই আপডেটেড করার ফলে আমাদের ভোটারদের যেমন সুবিধা হয়েছে, ঠিক তেমনভাবে বিএলওদেরও কিন্তু সমানভাবে সুবিধা হয়েছে। তাদের কাজের প্রেশার বা কাজের পদ্ধতি, কাজের পরিমাণটা কিছুটা কমেছে, যেগুলো আরও অনেক সহজতর হয়েছে। আমাদের পক্ষেও সেগুলো অনেক ভালো হয়েছে। তো অ্যাপের মধ্যে কী করছে বা অ্যাপের মধ্যে কীভাবে তারা ভেরিফিকেশান করছে, কী কাজ করছে বা কী কাজ করতে পারবে, তো সেইগুলো আমি আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি। তো দেখুন, এই অ্যাপটা কিন্তু ইন্টারনেটে ডাউনলোড করতে পারা যাচ্ছে। আমি এই অ্যাপটাকে ডাউনলোড করে কিন্তু কোনো লাভ হবে না, আমি আগেই বলছি। এই অ্যাপটা হচ্ছে অনলি ফর বিএলওস, ঠিক আছে? মানে বিএলওরাই কিন্তু এই অ্যাপটাকে ইউজ করতে পারবে। আমি অ্যাপটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবো না। তার কারণটাকে আমি বলি, অ্যাপটাকে ওপেন করলেই সেখানে কয়েকটা অপশান আপনাকে দেবে। কী অপশান দেবে? একটা কি দেবে, প্রথমেই দেবে হচ্ছে ইউজার আইডি। এই ইউজার আইডি বিএলওদের কাছে আছে। দেবে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড বিএলওদের কাছে আছে। এছাড়া কি থাকবে? সেখানে থাকবে পার্ট নাম্বার, মানে সেই বিএলও কোন পার্টের বিএলও সেটা থাকবে পার্ট নাম্বার, এবং থাকবে সে কোন স্টেটে থাকে সেই স্টেটের কোড, সে কোন স্টেটে থাকছে বা সে কোন স্টেটের হয়ে কাজ করছে সেই স্টেটের কোড। এছাড়াও থাকবে এসি নাম্বার। আপনারা ভেরিফিকেশান করার সময় যেখানে ভিউ ডিটেলস করলে বাদিকের কোনায় দেখবেন এসি নাম্বার বলে একটা নাম্বার থাকে, ওই এসি নাম্বার থাকবে। এইগুলোকে তাদেরকে সেখানে বসিয়ে দিয়ে সঠিকভাবে তাদেরকে
সেই অ্যাপটার মধ্যে আগে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে কি কি অপশান আসবে সেটা আমি বলছি। লগ ইন করে নেওয়ার পরে প্রথম যে অপশানটা উপরে থাকবে সেটা হচ্ছে ডাউনলোড ইলেক্টর লিস্ট। এটা হচ্ছে ফার্স্ট অপশান, ডাউনলোড ইলেক্টর লিস্ট। মানে কি, সে যে পার্টের বিএলও, সেই পার্টের যে ভোটার লিস্টটা আছে তাকে ফার্স্টে সেই লিস্টটাকে ডাউনলোড করে নিতে হবে তার ফোনে, ঠিক আছে। সেকেন্ড অপশান কি থাকবে? সেকেন্ড অপশান থাকবে ভেরিফিকেশান অফ ইলেক্টর লিস্ট। সেকেন্ড অপশান থাকবে ভেরিফিকেশান অফ ইলেক্টর লিস্ট। তো প্রথমে আমি বলে নিলাম তাকে কি করতে হবে, ফার্স্টে ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে হবে তার ফোনে। যখনই তার ফোনে ভোটার লিস্টটা একবার ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু সেই অপশানটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ডাউনলোড হচ্ছে ততক্ষণ অপশানটা অ্যাক্টিভ থাকবে, বাট ডাউনলোড হয়ে যাওয়ার পরে অপশানটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তারপরে সে আসবে ভেরিফিকেশন অফ ইলেক্টর লিস্ট এই অপশানের মধ্যে। যখন সেই অপশানের উপর ক্লিক করবে তখন আরও 3টে অপশান তার সামনে ওপেন হবে। এই অপশানটায় যখন ক্লিক করবে তখন আরও 3টে অপশান তার সামনে আসবে। 3টে অপশান কি? প্রথম অপশান আসবে হচ্ছে মাই ড্যাশবোর্ড বলে। এই ড্যাশবোর্ডের মধ্যে কি কি জিনিস থাকবে আমি বলি। এই ড্যাশবোর্ডের মধ্যে এগুলো আমাদের কোনো বিষয় নেই। এই ড্যাশবোর্ডের মধ্যে তাদের সমস্ত হিসাবপত্র থাকবে। কি হিসাবপত্র থাকবে? তারা কজনকে ভেরিফাই করেছে, কজনকে ভেরিফাই করা তাদের এখনও বাকি আছে সেই নাম্বার সেখানে দেওয়া থাকবে। কজন মানুষ নিজে এনবিএসপি পোর্টালে গিয়ে কারেকশান করেছে, কজনকে বিএলও নিজে কারেকশান করে দিয়েছে, এই সমস্ত ডেটা বা ডিটেলসগুলো সেখানে দেওয়া থাকবে। এছাড়াও আরও কিছু টুকিটাকি ডিটেলস দেওয়া থাকবে। আমি শুধুমাত্র এই ভিডিওতে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করছি, তো ভিডিওটাকে মন দিয়ে শুনুন। তো এটা তো গেল 1 নম্বর পয়েন্ট। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে কি থাকবে আমি পয়েন্টটা দেখে বলি। দ্বিতীয় নম্বর পয়েন্টে থাকবে ভেরিফিকেশন অফ ডেটা ফার্নিশড বাই ইলেক্টর। এটা থাকবে দ্বিতীয় নম্বর পয়েন্টে। তার মানেটা কি, আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা এনভিএসপি পোর্টাল থেকে যারা কারেকশান করছি বা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছি বা কারেকশান করছি বা নতুনভাবে এনরোল করছি, যারা আমরা হাতে রেফারেন্স আইডি নিয়ে বসে আছি, কারেকশান করে যারা রেফারেন্স আইডি নিয়ে বসে আছি, তো তাদের ডিটেলসটা যারা কারেকশান এনবিএসপি পোর্টাল থেকে করেছে বা করা হয়ে গেছে তাদের ডিটেলসটা এই দ্বিতীয় অপশান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। আশা করি এটুকু ক্লিয়ার। দ্বিতীয় অপশানের পর তৃতীয় অপশান কি থাকবে? তৃতীয় অপশান থেকে এটাই থাকবে বিএলও কাদের কারেকশান করে দিয়েছে, বিএলও নিজে কাদের কারেকশান করে দিয়েছে সেই ডিটেলগুলো তৃতীয় অপশানে থাকবে, ঠিক আছে। ফার্স্ট অপশানে থাকবে বিএলও ড্যাশবোর্ড। সেকেন্ড অপশানে থাকবে আমরা যারা এনবিএসপি পোর্টাল থেকে কারেকশান করছি বা কারেকশানের জন্য অ্যাপ্লাই করছি বা নতুন নাম তুলছি, রেফারেন্স আইডি পেয়েছি, তাদের ডিটেলসগুলো পুরো ডিটেলস থাকবে, পুরো ডিটেলস তাদের ডিটেলসগুলো। আর থার্ড অপশানে থাকবে বিএলও যাদের করে দিয়েছে তাদের ডিটেলস, ঠিক আছে। এই গেল হচ্ছে এই পয়েন্ট। এইবার আসি নেক্সট পয়েন্টে। এইবার হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট এই ভিডিওর। আশা করি এগুলো শোনার পর আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আমি ক্লিয়ার করে দিচ্ছি সবার কোশ্চেন যে বিএলওরা কি কারেকশান করতে পারে বা কি কাজ আপনাকে করে দিতে পারে, ঠিক আছে। আমি এতদিন অনেক বলে এসেছি, আগের ভিডিওতেও আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, বলেছি টেনশন নেবেন না। আজকের পর থেকে আপনাদের আশা করি ঘুম হবে। দেখুন বিএলওরা হচ্ছে প্রতিনিধি, যারা কি করবে, যারা আমাদেরকে সাহায্য করার জন্য তারা কিন্তু এই অ্যাপ নিয়ে তারা উপস্থিত থাকবেন বা তারা বাড়িতে গিয়ে তারা সার্ভিস দেবেন। এইরকমই কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, ঠিক আছে। এইবার সেটা অঞ্চল ভিত্তিক ডিফারেন্স হতে পারে। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে এক কথায় বলি, বিএলওরা কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন, নিজেরা কারেকশান করে দিতে পারবেন, ইভেন আপনার করা কারেকশানকে তারা অ্যাপ্রুভও করতে পারে, রিজেক্টও কিন্তু করতে পারে, ঠিক আছে। ইন কেস তারা কিন্তু রিজেক্ট করে না, তারা সমস্ত ম্যাক্সিমাম কারেকশান যেগুলো থাকে সেগুলো কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেয়। ইন কেস যদি খুব প্রবলেম হয় তখন তারা কিন্তু রিজেক্ট করে। রিজেক্ট করার মানে পরিমাণটা খুবই কম। তো এইটা হচ্ছে পুরোপুরি ভিন্ন বিষয়। এই বিষয়ের মধ্যে আমি কোনো রকম আলাপ আলোচনায় যেতে চাইছি না, এই বিষয়ে আমাকে কোনো রকম কমেন্টও করবেন না। এইবার আসি সবথেকে বড় কোশ্চেন, যেটা বিএলও যারা আছেন বা বিএলও যারা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেছেন যে বিএলওর ফুল ফর্ম কি। বিএলওর ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার। বুথ লেভেল অফিসার যারা আছেন তারা কি করতে পারেন আমি সেটা বলে দিই। দেখুন, যখনই বিএলওর কাছে বিএলও কীভাবে আপনাদের ভেরিফিকেশানটা করবে, তাদের হাতে থাকবে এরকম একটা ভোটার লিস্ট। তারা সেই ভোটার লিস্ট থেকে, সেই পার্টের ভোটার লিস্ট থেকে আপনাদের যে এপিক নাম্বারটা, সেই এপিক নাম্বার বসানোর একটা জায়গা আছে। এপিক নাম্বারটা সেই জায়গাতে বসিয়ে যখনই সাবমিট করবে, আপনার
সাবমিট করা, আপনি যে এনবিএসপি পোর্টালে কারেকশন করার সময় যেটা সাবমিট করেছেন, আপনার সাবমিট করা পুরো ডিটেলটা কিন্তু তার স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে, পুরো ডিটেলটা তার স্ক্রিনে চলে আসবে, যা যা আপনি করেছেন পুরোটা তার স্ক্রিনের মধ্যে চলে আসবে। এইবার যদি বিএলও যদি আপনাদের বাড়িতে কোনো সময় আসে এই জিনিসগুলো করতে, তাহলে তো আপনাদের খুবই ভালো। বিএলওকে তখন আপনি বলতে পারবেন যে যদি আপনাদের কারেকশনের সময় কোনো ভুল হয়ে গিয়ে থাকে, নামে স্পেলিংয়ে, বয়সে, ডেট অফ বার্থে, কোনো ডকুমেন্টস দিতে, অ্যাড্রেসে যদি কোনো রকম কোনো জায়গাতে কোনো ভুল হয়ে থাকে, মোবাইল নাম্বার হোক, সে যাই হোক না কেন, কোনো জায়গায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তখনই আপনি বিএলওকে বলবেন, বিএলও সেটা ইনস্ট্যান্ট আপনাকে কারেকশান করে দেবে। বিএলওর কিন্তু এই পাওয়ারটা সেখানে রয়েছে, বা অ্যাপ থেকে এই জিনিসটা করা যাচ্ছে, বিএলও অ্যাপ থেকে বা হাইব্রিড বিএলও অ্যাপ থেকে এই জিনিসটা করা যাচ্ছে। ইনস্ট্যান্ট সে সেখানে বসে সেই জিনিসটাকে কারেকশান করে দেবে। আপনি যদি বলেন যে আমার এই জায়গাটা করতে গিয়ে আমি কারেকশান করতে গিয়েও আমি ভুল করে ফেলেছি কারেকশানের জায়গাটা, সেই জায়গাটা বিএলও ইনস্ট্যান্ট কারেকশান করে দেবে। কী কারেকশান বিএলও করতে পারবে, এটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। আমি বলি এক এক করে শুনুন। টোটাল 13টা জিনিস বিএলও কিন্তু কারেকশান করতে পারে। কী করতে পারে সেটা শুনুন। প্রথমে বিএলওদের অ্যাপ খোলার পরে এপিক নাম্বার দিয়ে সার্চ করার পরে যে জিনিসগুলো আসে, নাম, আপনার যে নাম স্পেলিংয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা বিএলও কারেকশান করে দিতে পারবে। নাম, এপিক নাম্বারও কিন্তু তারা চেঞ্জ করে দিতে পারে, এপিক নাম্বারও কিন্তু তারা চেঞ্জ করতে পারে, এই অপশানটাও রয়েছে। এপিক নাম্বার হলো 2। 3 নম্বর পয়েন্টে কি আছে, জেন্ডার। যারা কারেকশন করার সময় জেন্ডার ভুল করে ফেলেছেন, বা যাদের সার্ভার প্রবলেম বা টেকনিক্যাল এররের জন্য মেল জেন্ডার আসেনি বা ফিমেল জেন্ডার আসেনি, যারা ভুল করে জেন্ডার চুজ করে দিয়েছেন, এখনও পর্যন্ত কারেকশন করতে পারেনি, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা জেন্ডার ঠিক করতে পারেন সেই বিএলওকে বলে, জেন্ডার। তারপরে 4 নম্বরে কি আসছে, আপনার বয়স, এজ, আপনার বয়স ঠিক করতে পারবে। 5 নম্বরে কি আসছে, আপনার ডেট অফ বার্থ ঠিক করতে পারবে। 6 নম্বরে কি আসছে, আপনার দেওয়া মোবাইল নাম্বার যদি কোনোভাবে ভুল থেকে থাকে সেটা ঠিক করে দিতে পারবে। 7 নম্বরে কি আসছে, রিলেটিভ নেম, মানে গার্জিয়ান নেম। যদি গার্জিয়ান নেমে কোনো ভুল এসে থাকে, আপনার গার্জিয়ান, আপনার বাবা বা মা বা আপনার স্বামী, যেই হোক না কেন, আপনার গার্জিয়ান নেমে যদি কোনো রকম ভুল এসে থাকে বা স্পেলিং কোনো রকম মিস্টেক হয়ে থাকে, আপনার গার্জিয়ান নেম কিন্তু সে চেঞ্জ করে দিতে পারবে। 8 নম্বরে কি চেঞ্জ করতে পারবে, সেই গার্জিয়ানের সাথে আপনার কি রিলেশান। অনেক মানুষ এই জায়গাটা ভুল করেছেন, অনেক মানুষ এই জায়গাটা বুঝতে পারেননি। যাকে ফ্যামিলির হেড করা হয়েছে তার সাথে আপনার কি রিলেশন, দেখা গেলো পুরো উল্টো দিয়ে ফেলেছেন বা ভুল দিয়ে ফেলেছেন, সেইখানেও কিন্তু রিলেশন চেঞ্জ করে সে দিতে পারবে। তার সাথে আপনার কি রিলেশন আছে সেটাও কিন্তু সে অ্যাপ থেকে চেঞ্জ করে দিতে পারবে। এটা গেল 8 নম্বর। 9 নম্বর পয়েন্ট কি, আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারবে। 10 নম্বর পয়েন্ট কি, আপনি যদি চান, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ফটো আমাকে দিতে যাবে, আমরা ফটো দিতে ভুলে গেছি, সাদা কালো ফটো রয়ে গেছে, কালার ফটো দিতে পারেনি। আপনি যদি চান তার কাছে আপনি ফটো দিতে পারেন, আপনার একটা ফটো সে ছবি তুলে নেবে, তার মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবে, মোবাইল ক্যামেরা ছবি তুলে নেবে, সে সেখান থেকে আপনার রিসেন্ট ফটো সেখানে আপডেট করে দিতে পারবে। ঠিক আছে, যদি দরকার পড়ে আপনার রিসেন্ট ফটো তাকে দেবেন, সে সেখানে আপডেট করে দেবে। ঠিক আছে। 11 নম্বরে কি পারবে, 11 নম্বরে লোকেশান। দেখবেন আমরা যখন কালেকশান করেছি বা আমরা যখন নতুন ভোটারের নাম তুলেছি, যেই জিনিসগুলো করেছি, তখন লোকেশান বলে একটা কলাম ছিল বা ঘর ছিল, বক্স ছিল, সেখানে অনেকে বলছে আমরা লোকেশান আসছে না বা লিখতে পারছি না, সেখানে কিন্তু সে লোকেশান দিয়ে দিতে পারে। এটা গেল 11 নম্বর। 12 নম্বর, অনেকেই কোশ্চেন করেছেন 12 নম্বর পয়েন্ট নিয়ে, পোলিং ফিডব্যাক। অনেকে আমাকে কোশ্চেন করেছেন পোলিং ফিডব্যাক কি দেওয়াটা জরুরি, পোলিং ফিডব্যাক না দিলে কি হবে, পোলিং ফিডব্যাক না দিলে কি কোনো অসুবিধা হবে, আমার কি কোনো প্রবলেম হতে পারে, এই জন্য তো টেনশনে আছি। কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। পোলিং ফিডব্যাক যদি আপনারা দিয়ে না থাকেন, বিএলও যদি ভেরিফিকেশান করে তখন আপনি, বা কারেকশান যখন করবে অ্যাপ্রুভালে রাখে, তখন আপনি সেখান থেকে তাকে বলে দেবেন যে দেখুন আমি এরকম পোলিং ফিডব্যাকটা দিইনি, আপনি একটু দিয়ে দেন। একই কোশ্চেন, পোলিং ফিডব্যাকের যেসব কোশ্চেনগুলো আমরা দেখি সেই সব কোশ্চেনগুলো ওখানে আছে, ইয়েস নো করে ওখানে আছে, দিয়ে দিতে পারবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, যাদের ভ্যালিড প্রুফ আছে, যারা জন্ম থেকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, যারা মেনশান করতে ভুলে গেছেন বা যাদের আসেনি, তারা সেখানে মেনশান করে দিতে পারেন, সেটাও সেখান থেকে তারা চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে। এইবার সব থেকে বড় পয়েন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাকে অনেকেই কোশ্চেন করেছে, এইগুলো যখন তাদের আপডেট করা হয়ে গেল বা কারেকশান করা হয়ে গেল, তখন
তারপরে সে কিন্তু অ্যাটেম্প নেবে সাবমিট নেওয়ার জন্য, সে অ্যাটেম্প নেবে সাবমিট নেওয়ার জন্য, নট সাবমিট, অ্যাটেম্প নেবে, সে অ্যাটেম্প নেবে সাবমিট নেওয়ার জন্য বা সেভ করবে জিনিসগুলোকে। তখন কিন্তু তার কাছে একটা অপশান আসবে, ভালো করে মন দিয়ে শুনবেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারছি না, ফ্যামিলি মেম্বার অ্যাড করতে গিয়ে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নট সাবমিটেড দেখাচ্ছে, বাদ হয়ে গেছে, এখনও অ্যাড করতে পারছি না। তো এই যে প্রবলেমগুলো, তখন কিন্তু তার কাছে একটা পপ আপ মেসেজ সেই ফোনে আসবে যে আপনি যে সাবমিটের আগে এই ব্যক্তির ফ্যামিলি আরও কোনো মেম্বার থাকলে কি অ্যাড করতে চান, তখন কিন্তু সে চাইলে সেখান থেকে আপনাকে ফ্যামিলি মেম্বারটাকে অ্যাড করে দিতে পারে। এরপরে যখন আপনার ফ্যামিলি মেম্বার যদি অ্যাড করার থাকে তাহলে করে দেবেন, দিতে বলবেন। যদি অ্যাড না করার থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, যদি অ্যাড করার থেকে সে এখান থেকে অ্যাড করে দেবে। করে দেওয়ার পর তার কাছ থেকে পারমিশন চাইবে। এইবার কি ফাইনালি সাবমিটেড করবেন? আপনার কি সমস্ত ডকুমেন্টস ঠিক আছে বা সমস্ত তথ্যগুলো ঠিক আছে? আপনি কি ফাইনালি সাবমিট করতে চান? যখনই সে ফাইনালি সাবমিটটা করে দেবে তখনই কিন্তু আপনার যে কারেকশান হোক বা নতুন নাম তোলার ব্যাপার হোক, যাই হোক না কেন, ভেরিফিকেশান হোক না কেন, সেগুলো কিন্তু পুরোপুরি বিএলও দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে, বিএলও দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এই প্রসিডিওরটার মাধ্যমে বা এই প্রসিডিওরের মধ্যে দিয়ে কিন্তু তারা এই কারেকশানগুলোকে আপনাদের অ্যাপ্রুভ, বা অনেকে বলছেন আমার রিজেক্ট চলে এসছে। দেখুন, অনেক সময় সার্ভার প্রবলেমের থেকে রিজেক্ট দেখাতে পারে, তো এতে নিয়ে কিন্তু এই রিজেক্ট দেখানো নিয়ে কিন্তু আপনারা মানে কোনোভাবে বিচলিত হবেন না বা কোনো বিভ্রান্ত হবেন না। আপনারা সরাসরি, আমি এখন একটা কথা ইম্পর্ট্যান্ট বলি, অনেকেই আমাকে বলছেন যে ট্র্যাকিং ডিটেলস বা ট্র্যাকিং করলে, স্ট্যাটাসটাকে ট্র্যাকিং করলে ফিল্ড ভেরিফাইড দেখাচ্ছে, অনেক সময় রিজেক্টেড দেখাচ্ছে, অনেক সময় কারো সাবমিটেড হয়ে বসে আছে, তো এই রকম কিন্তু দেখাচ্ছে। দেখুন, এই যে ট্র্যাকিং স্ট্যাটাসটা আছে, এটা যখন বিএলও আপনার জিনিসটা যখন আপনার মানে তথ্যগুলো যখন সে ভেরিফাই করতে যাবে, তখন এগুলো কিন্তু এগোতে যাবে স্ট্যাটাসটা। অনেক সময় এটা ভেবে নিতে পারেন যে বিএলও হয়তো আমাদের কোনো কিছু করছেই না, যার জন্য সাবমিটেডেই বসে আছে, কোনোভাবে এগোচ্ছে না। হতেও পারে এটা কিন্তু সার্ভারের প্রবলেম বা কোনো টেকনিক্যাল ফল্ট, হয়তো বা এগুলো বিএলওর কোনো ফল্ট আদৌ নেই। এরকমও হতে পারে যে বিএলও এখনও সেই জিনিসটাকে তারা এখনও ভেরিফাই করেনি বা অ্যাপ্রুভ করেনি, সেটাও হতে পারে। বা এটাও হতে পারে যে সেটার কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য বা সার্ভার প্রবলেমের জন্য কিন্তু সেইখানেই দেখাচ্ছে, সেটা এগোচ্ছে না বা কোনো আপডেট দিচ্ছে না। ঠিক আছে, আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। সরাসরি আপনারা বিএলওদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা জানেন কীভাবে বিএলওদের ফোন নাম্বার বের করতে হয়, আমি দেখিয়েছিলাম। আমি যদি দরকার পড়ে আমাকে কমেন্টে জানাবেন, আমি আলাদা কোনো একটা ভিডিওতে আমি পুরো ডিটেল বুঝিয়ে দেবো যে কীভাবে বের করতে হবে। সেই বিএলওদের ফোন নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে তাদের কাছ থেকে সহযোগিতা চান, তারা নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করবে, তারা আপনাকে সাহায্য করার জন্যেই এই কাজে নিযুক্ত হয়েছে। এই কথাটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। ঠিক আছে, সুতরাং আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে আশা করি আর আপনাদের কোনো টেনশন থাকবে না, কোনো বাজে চিন্তা করবেন না, এসব নিয়ে আর কোনো রকম কোনো কনফিউশন যেন আপনাদের মনে না থাকে। বিএলও কিন্তু চাইলে কিন্তু আপনাদের সমস্ত কানেকশান কিন্তু ঠিক করে দিতে পারে। যারা ভুল করেছেন তাদের সমস্ত কিছু কিন্তু তারা ঠিকভাবে করে তারপরে ফাইনালি সাবমিট করতে পারে। এটুকুনি সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন কারেকশান করছেন তারপরেও আপনার পরেও কিন্তু একজন রয়েছে সেই জিনিসগুলোকে মনিটরিং করার জন্য, রয়েছে। আপনি যদি কোনোভাবে ভুল করে ফেলেন, সে কিন্তু আপনাকে শুধরে দিতে পারে ভুলগুলো। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি কোনোভাবে এখন আর বিভ্রান্ত হবেন না, কোনোভাবে কোনো টেনশন নেবেন না। 18 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, চেষ্টা করবেন 18 তারিখের মধ্যে কাজগুলো সমস্ত কিছু সেরে ফেলার। বিএলওরা আপনাদের নিশ্চয়ই সহযোগিতা করবে, এবং আমিও খবর পাচ্ছি অনেক জায়গার বিএলওরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করতে পারেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দিচ্ছি। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই, হ্যাভ আ গুড ডে।